আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। আমাদের দেশে দূষণের মাত্রা সবচেয়ে বেশি দিল্লিতে, এমনটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আপনারা অবাক হবেন শুনলে যে দুর্গাপুরে দূষণের মাত্রা দিল্লির খুব কাছাকাছি। এটা আমরা বলছি না, এটা কে বলছেন জানেন? বলছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা এই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। গতকালই তিনি এই কথা বলেছেন দুর্গাপুর উৎসবের খুঁটি পুজোর মঞ্চে। এবং ডেস্টিনেশন দুর্গাপুরে এই দুর্গাপুরের দূষণ এটি অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন কিন্তু নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি ঠিক কি বলছেন শুনবো আমরা। এই মুহূর্তে দুর্গাপুর কিন্তু পলিউশনেও কিন্তু আমরা পলিউশনের বিষ আমরা ছাড়িয়েছি দিল্লির কাছাকাছি। আপনারা শুনলে চমকে যাবেন, দিল্লিতে বলে 357 না, দিল্লিতে 357 আর দুর্গাপুর 330। তো এইসবগুলো না আমাদের চিন্তা ভাবনা করার সময় এসেছে। সেটা হলো ডেস্টিনেশন দুর্গাপুর। আমরা একটা চিন্তা ভাবনা করেছি, আপনাদের জানিয়ে দিই। স্যার আছেন, আমি মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লিখেছি। আমরা একটা ডেস্টিনেশন দুর্গাপুর যেটা করবো সেটা হলো শিল্প নিয়ে। আমরা সবাই মিলে, আমি নিজে ব্যক্তিগতভাবে একটা চিঠি দিয়েছি ডেস্টিনেশন দুর্গাপুর বলে। দুর্গাপুরে বন্ধ কলকারখানা যে কয়েকটা আছে, এবং দুর্গাপুরে আবার নতুন করে কিভাবে এটাকে, অলরেডি দুর্গাপুর শিক্ষা এডুকেশন হাব, হেলথ হাব, এবং সেই সঙ্গে আমরা এখানে কম্পিউটারাইজ যে সমস্ত বিভিন্ন ব্যবসা বাকি আছে সেগুলো আমরা এখানে আনার জন্য একটা চিন্তা ভাবনা করছি। স্বভাবতই এই ইস্যুতে মুখ খুলছে বিরোধী নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন শুনবো। দিল্লির পরে দ্বিতীয় পলিউশনের জন্য জায়গা হচ্ছে দুর্গাপুর। তাহলে আমার প্রশ্ন, এই জেলা থেকে নির্বাচিত দুজন মন্ত্রী আছেন, প্রদীপবাবু এবং মলয়বাবু, তারপরেও কেন এই শিল্পাঞ্চলে যে সমস্ত কারখানাগুলো রয়েছে তারা ইএসপি মেশিন চালায় না? কেন তারা দূষণ নিয়ন্ত্রণ করছে না? এবং এই দূষণ নিয়ন্ত্রণ যখন করছে না, তাহলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং রাজ্যের সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন না? আমরা এই দাবি জানাচ্ছি। শুধু প্রদীপবাবু আর মলয়বাবুরা বিভিন্ন সভায় দাঁড়িয়ে সরকারের পক্ষে কথা বলবেন, আর সরকার যে দূষণ নিয়ন্ত্রণ নিয়ে কোনো তাদের ভূমিকা নেই, এই ভূমিকা কেন নেই সে নিয়ে কেন প্রশ্ন তুলছেন না, আমরা এই দাবি জানাচ্ছি। শিল্পশহর দুর্গাপুরে ছোট বড় বেশ কিছু কলকারখানা এই মুহূর্তে চালু রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে সেই কারখানার দূষণ, এবং সেই দূষণে যে জেরবার হচ্ছে মানুষ, এ খবর এর আগে আমরা বহুবার দেখিয়েছি। কিন্তু এই দূষণ রোধে আদৌ কি কোনো ব্যবস্থা নিচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ? আমাদের নজর থাকবে সেদিকেই। যদিও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী যে ইঙ্গিত দিয়েছেন সেটা কিন্তু এই শহরের মানুষের শারীরিক স্বাস্থ্যের জন্য যথেষ্টই উদ্বেগজনক, এমনটাই কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।